200টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে 50,000 আবেদন। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 200টির বেশি খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন। এতে কফি, গরুর মাংস, কলা ও কমলার রস সহ সাধারণ ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত। মুদিখানার জিনিসপত্রের উচ্চ মূল্যের কারণে আমেরিকান ভোক্তাদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। নতুন শুল্ক মুক্তি বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের জানান, কিছু ক্ষেত্রে শুল্ক মূল্য বৃদ্ধি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রে মোট মূল্যস্ফীতি প্রায় নেই। এ সময় তিনি আরো জানান, আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য $2,000 অর্থ প্রদান কার্যক্রম চালু করা হবে। এদিকে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে মেয়র নির্বাচনে জয়ী হওয়ায় মাত্র এক সপ্তাহের মধ্যে 50,000-এর বেশি মানুষ চাকরির জন্য আবেদন করেছেন। মামদানি ট্রানজিশন দল জানিয়েছে, তারা সব স্তরের অভিজ্ঞতার মানুষকে আবেদন করার আহ্বান জানিয়েছে। এতে প্রবেশিক শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতি নির্ধারকরা অংশ নিতে পারবেন, যারা ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে চান। আবেদনে জমা দেওয়ার জন্য ট্রানজিশন দলের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। মামদানি বিশাল আবেদন প্রবাহকে নিউ ইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলন হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এটি নাগরিকদের প্রশাসনের প্রতি আস্থার প্রতিফলন। ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক এলানা লিউপন্ট এক লিখিত বিবৃতিতে বলেন, 50,000 আবেদনকারী প্রমাণ করেছে যে তারা সরকারের সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত। অন্যদিকে বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করব। এই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানান। সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমন ভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসির এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।